আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার বাবা মায়ের হাতে থাকতো। ছোটবেলায় বাবার কাছে যখন কিছু চাইতাম, না দেওয়ার কথা বললে অনেক কান্নাকাটি করতাম। আর আজ এত বড় হয়ে গেলাম, অথচ এই বাবা মাকে কিছুই দিতে পারলাম না। গত জানুয়ারি মাসের 30 তারিখে আমার মা বাবার বিবাহ বার্ষিকী ছিল। বাবা মায়ের এই বিশেষ দিনটা একটু বিশেষভাবে পালন করব না, তা কি হয়? আসলে সব বাবা মায়েরা বোধহয় এমনই হয়। তারা সন্তানদের কাছ থেকে সামান্য কিছু পেলেও অনেক অনেক বেশি খুশি হয়ে যায়। আমি মা বাবার জন্য এই ফুলটা নিয়ে আসছি, পরে আমার মা বাবা যে কত খুশি হয়েছে। আমার ফুলটা দেখে বাবা মাকে বলতেছিল, আজকের এই বিশেষ দিনে তো তোমাকে আমার একটা ফুল উপহার দেওয়া উচিত ছিল, আমার তো ভুল হয়ে গেছে, আনা হয় নাই, নাও মেয়ে আনছে, এই ফুলটাই তুমি নিয়ে খুশি হও। মাও খুশি, বাবাও খুশি। আমি মাকে বললাম, মা তুমি শাড়িটা পরে আসো, আমরা কেক কাটবো। আমার ছোট বোন সন্ধ্যাবেলা একটা কেক নিয়ে আসছিল। আর ওই যে দেখেন আমার বাবা, তাকে কিচ্ছু বলতে হয় নাই, সে তাড়াতাড়ি করে রেডি হতে যাচ্ছে। আমার বাবা অনেক শৌখিন মানুষ। আর এদিকে দেখেন আমার মায়ের অবস্থা, আমার বড় ছেলেকে ফুল দিল, আমার ছোট ছেলেকেও সে ফুল দিল। এক ফুল আমার মা তিনজনকে দিয়ে খুশি করলো, এই হচ্ছে অবস্থা। মা যে কত খুশি হয়েছে। আমি যদি ওই দিন বাসায় এই ফুল আর ছোট্ট একটা উপহার নিয়ে বাসায় না যেতাম, আমি কল্পনাও করতে পারতাম না যে সামান্য কিছুতে মানুষ এত খুশি হয়। আর এদিকে আমি তাড়াতাড়ি একটু সাজুগুজু করে নিলাম, বাবা মা কেক কাটবে, তাদের সঙ্গে আমি ছবি তুলবো। এই দেখেন আমার বাবা রেডি হয়ে চলে আসছে, তাড়াতাড়ি যে তার পছন্দের একটা শার্ট পরে আসলো, নতুন একটা লুঙ্গি পরে আসলো। 2021 সালে আমার বাবা ব্রেন স্ট্রোক করে। ব্রেন স্ট্রোক করার পরে আমার বাবা অনেক অসুস্থ হয়ে যায়, আইসিইউতে থাকতে হয়। ঢাকা ল্যাবেড হাসপাতালে আমার বাবা 21 দিন থাকে। একদম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমার বাবা আবার নতুন জীবন পায় ভগবানের অশেষ কৃপায়। তারপরে একটু সুস্থ হবার পরে তাকে আবার ওপেন হার্ট সার্জারি করতে হয়। আর গত বছর ঠিক এই সময়ে আমার মা হঠাৎ, সুস্থ মানুষটা, হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করার পরে তাকে 2 দিন আইসিইউতে রাখতে হয়। তারপর আবার তাকে ঢাকা ল্যাবেডে নিয়ে রাখতে হয় কয়েকদিন। এরপরে ভগবানের অশেষ কৃপায় আমার মা সুস্থ হয়। এই দুইজন মানুষই মৃত্যুর ঘর থেকে ফিরে আসছে। আমাদের মা বাবা আমাদের স্বর্গ। আমরা 6টা বোন, আমাদের তো ভাই নাই। আমরা 6টা বোন এখন চাই মা বাবাকে একটু হাসি খুশি রাখতে, তাদেরকে একটু ভালো রাখতে, তাদের মুখের হাসি দেখতে। আমার মা বাবা একটু দুশ্চিন্তা করতে পারে না এখন, সামান্য কিছুতেই তারা ভেঙে পড়ে। একটু টেনশন করতেই পারে না আমার মা, একটু টেনশন করলে আমার মা ডায়াবেটিক্স, প্রেশার সব বেড়ে যায়, আমার বাবারও ঠিক তাই। এজন্য আমরা সব বোনেরা চাই সব সময় মা বাবাকে একটু টেনশন মুক্ত রাখতে, হাসি খুশি রাখতে। কত যে খুশি হয়েছে ওই দিন আমার মা বাবা দুইজনে। আমি বাড়িতে যাবার পর দেখি দুইজনে বসে বসে গল্প করতেছে। যেই আমি এগুলো নিয়ে গেলাম আর আমার ছোট বোন কেক নিয়ে আসলো, দুইজনে যে কি খুশি হয়ে গেল, কত আনন্দ করে দুইজনে কেক কাটলো। আর আমার বাবা ব্রেন স্ট্রোক হবার পর থেকে কেমন বাচ্চাদের মতো আচরণ করে, সব কিছুতেই তার বায়না, একটুতেই সে রাগ হয়ে যায়, সে যেটা বলবে সেইটাই করতে হবে। কেকের কথা শোনার পর থেকে সে অস্থির হয়ে গেছে। কে কেন কেক কাটবো, বারবার বাচ্চাদের মতো বলতেছিল, তাড়াতাড়ি কেকটা নিয়ে আসো, কেকটা কাটবো। আমার মা আবার এত কিছু পছন্দ করে না, মা বলে আমার ভালো লাগে না এই কেক টেক কাটা। সে বারবার বলতেছিল তাড়াতাড়ি নতুন শাড়ি পরে আসো, তাড়াতাড়ি আমরা কেক কাটবো। অস্থির হয়ে গেছে সে কেক কাটার জন্য। তারপরে এই তো আমার 2 ছেলে ছিল, আমরা সবাই মিলে কেক কাটলাম। কত আনন্দের একটা মুহূর্ত। আমার বাবা যখন অনেক বেশি অসুস্থ ছিল, তখন প্রায় 6 মাসেরও বেশি আমার বাবা বিছানাতেই পায়খানা প্রস্রাব সব করতো। বাবা নিজের হাতে কোনো খাবারও খেতে পারতো না। বাবা ব্রেন স্ট্রোক করার পর তেমন কিছু বুঝতেও পারতো না যে কি করতে হবে, হাঁটতে হবে কিভাবে। বাবা হাঁটতেও পারতো না। আমার মা কত যে যত্ন আমার বাবার করছে, সারাক্ষণ আমার বাবার সাথে থাকছে। বাবার পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, বাবাকে স্নান করানো, বাবাকে খাওয়ানো, একদম বাচ্চা শিশুর মতো করে আমার বাবাকে সব সময় আমার মা যত্ন করছে। আমি আমার মার মধ্যে কখনোই একটু বিরক্তি ভাব দেখি নাই। সব সময় হাসি মুখে আমার বাবার সব যত্ন করছে। আর সারাক্ষণ ভগবানের কাছে কান্নাকাটি করছে আমার বাবার জন্য। ভগবান আমার মার যত্নে, আমার মার কান্নাকাটিতে আমার বাবাকে সুস্থ করে দিছে।
এখন আমাদের বাবা সুস্থ আছে, ভালো আছে। আর এই যে দেখেন আমার মা কিন্তু নতুন শাড়ি পরছে। আমার মা যে শাড়িটাই পরে আমি আমার মাকে অনেক ভালো দেখি। আমার মা কিন্তু অনেক সুন্দর। আমার কাছে এই পৃথিবীর সবচাইতে বড় সম্পদ আমার মা বাবার ভালোবাসা। আমার কাছে এই পৃথিবীর সবচাইতে বড় কষ্ট আমার মা বাবার চোখের জল। আমার মা বাবা ভালো থাকলে আমি ভালো থাকি। এই দুইটা মানুষ আমার এক টুকরো স্বর্গ। ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।